বিসমিল্লাহির রহমানির রহিম। স্নাতক শ্রেণী। আমি মোসাম্মদ শামীম আক্তার, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ। আজকে স্নাতক শ্রেণীর যে গল্পটি পড়ানো হবে তার নাম নয়নচারা। লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ 1922 সালে চট্টগ্রামে ষোলশহর নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি 1932 থেকে 1934 সাল পর্যন্ত মানিকগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলে লেখাপড়া করতেন। প্রথম বিভাগে ম্যাট্রিক পাস করার পর তিনি ঢাকা ইন্টারমিডিয়েট কলেজে আইএতে ভর্তি হন। এর মধ্যেও পিতার মৃত্যু তার লেখাপড়া বন্ধ হয়ে যায় এবং কলকাতায় একটি বিখ্যাত ইংরেজি দৈনিক সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। 1947 সালে দেশ বিভাগের পর সৈয়দ ওয়ালিউল্লাহ ঢাকায় চলে আসেন এবং রেডিওতে পাকিস্তানে ঢাকা কেন্দ্রিক সহকারী বার্তা সম্পাদক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি 1952 সালে অস্ট্রেলিয়া সিডনিতে বদলি হন। বৈদেশিক বিভাগে চাকরি সূত্রে পরবর্তীকালে দীর্ঘদিন বিদেশে কাটান। সৈয়দ ওয়ালিউল্লাহ অত্যন্ত শক্তিশালী কথা সাহিত্যিক। তার লেখা নয়নচারা গল্পে সৈয়দ ওয়ালিউল্লাহ ছিলেন প্রগতিবাদী ও মুক্ত বুদ্ধির অধিকারী লেখক। বাংলাদেশের কথা সাহিত্যে তার অসামান্য অবদান রয়েছে। জীবন সন্ধানী, সমাজ সচেতন ও গদ্য শিল্পীর এক অসাধারণ সৃষ্টি নয়নচারা গল্পটি। গল্পকারের সময়কাল সবচেয়ে দুর্যোগময় ঘটনা 1943 সালে ভয়াবহ দুর্ভিক্ষ। সেই দুর্ভিক্ষ তাড়িত উদ্বাস্তু মানুষের জীবনযাত্রার বাস্তব আলেখ্য নয়নচারা গল্পের মূল উপজীব্য। নয়নচারা গল্পের কেন্দ্রীয় চরিত্র আমু, দুর্ভিক্ষ তাড়িত উদ্বাস্তু মানুষের প্রতিনিধি। দুবেলা দুমুঠো খাবার পাবার আশায় গ্রাম ছেড়ে আমু শহরের পথে পা বাড়ায়। ফেলে আসে ময়ূরাক্ষীর তীরে এক জরাজীর্ণ গ্রাম নয়নচারাকে। গ্রামের প্রকৃতি, মানুষ, নদী, পরিবেশ সব পরিচিত জনকে ছেড়ে সে শহরে আসে বাঁচার তাগিদে। সে এক ধারণা নিয়ে শহরে আসে যে শহরে প্রাচুর্যের অভাব নেই। তার মতো আরও অনেক ক্ষুধা তৃষ্ণা বুকে নিয়ে শহরে এসেছে অনেকেই, কিন্তু শহরে এসে সবাই চেতনা ফিরে যায়, দেখে এখানে কেউ কারো নয়। ফলে আশ্রয়হীন হয়ে পড়ে তারা। আশ্রয়হীন হয়ে পড়ে আমিও। সে দেখে শহরের দয়াময়া, প্রেম প্রীতি ভালোবাসা কোনো বন্ধনই নেই। তারা ক্ষুধা নিবারণের জন্য কেউ সাহায্য করতে এগিয়ে আসে না। শহরে উন্নত চিকিৎসার ব্যবস্থা থাকলেও চিকিৎসার অভাবে মারা যায় মানুষ। মাথা গোঁজার ঠাঁই নেয় হাজার হাজার মানুষের। ফলে তারা ঠাঁই নেয় উন্মুক্ত আকাশের নিচে। আমুর চোখের সামনে ভেসে ওঠে নিজের গ্রাম, নদী, মানুষ, প্রকৃতি। নয়নচারা গল্পের এইগুলো বিষয়বস্তু। আমুর জীবনের কাহিনীগুলো এখানে তুলে ধরা হয়েছে। সভ্যতার এক অভিনব রূপায়ণ শহর। সভ্যতার উন্নয়ন ঘটেছে, ইট পাথরের বিশাল ইমারত গড়ে উঠেছে, কিন্তু সব কিছুই কেমন যেন অন্তঃসার শূন্য। মানব জীবনের ভালোবাসা নেই। মানুষের মনেও এখানে ইট পাথরের মতো খটখটে ও পাষাণে গড়া। সবুজের কোনো ছোঁয়া এখানে নেই। ভীষণ গরম এখানে। অসহ্য ছিন্নমূল মানুষ পিচ ঢালা কালো রাস্তায় ধারে পড়ে থাকে। রোদের তাপে পিচ গলে যাওয়ার ফলে
সাথে সাথে মানুষের মগজও যেন গলে পড়ে। তারাভরা আকাশের নিচে শুধু হিংসা, বিদ্বেষ, অবহেলা ও বৈরিতা। শান্ত স্নিগ্ধ সবুজে ঘেরা গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠা আমু শহরের এই বাস্তবতাকে প্রত্যক্ষ করে ভীষণ ব্যথিত হয়। স্মৃতির জানালা দিয়ে সে ময়ূরাক্ষীর পাড়ে তার গ্রাম দেখতে পায়। আমু শহরে ঘুরে দেখে, শহরের সভ্যতার পরিচয় পায়। এখানে মেয়েরা সাজগোজ করে চলে, তারা দুঃখীদের দুরবস্থা দেখে হাসে, কখনো কখনো করুণা করে 2-4 পয়সা ফেলে দেয়। আমু তাদের হৃদয়হীনতা দেখে ভেতরে ভেতরে ভেঙে পড়ে। সে দেখে শহরের মানুষে বৈরিতা, কিন্তু কুকুরের মধ্যে কোনো বৈরিতা নাই। এখানে অসহায়ত্বের কোনো মূল্য নেই। শহরের রাতেলে বিত্তবান মানুষেরা অট্টালিকায় নিদ্রায় যায়, ঘরহীন মানুষের দিকে ফিরেও তাকায় না। ক্ষুধার যন্ত্রণা দুর্ভিক্ষ তাড়িত মানুষেরা কুকুরের সঙ্গে ডাস্টবিনে ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবার ভাগাভাগি করে খায়। আমু এসবই প্রত্যক্ষ করে। আমুর মন কেঁদে ওঠে। আমু ফিরে যায় অতীতে। নয়নচারা গ্রামে। নয়নচারা গ্রামে সুন্দর ছায়াঘেরা সবুজ শ্যামল গ্রাম ছেড়ে সে শহরে এসেছিল ভাগ্য অন্বেষণে। শহরে এসে সে দুর্ভিক্ষ বৃত্তিকে আশ্রয় করে বেঁচে আছে। তার চোখে ভেসে ওঠে নয়নচারা গ্রাম। সেখানে মায়া মমতা, প্রেম ভালোবাসা ছিল, ছিল আন্তরিকতাপূর্ণ আচরণ। নয়নচারা গ্রামে দৈন্য ছিল, কিন্তু প্রাণের অভাব ছিল না। স্নেহ মমতা ও পরিচয়ের রাখির বন্ধনে সেখানে মানুষ এক নিবিড় বন্ধনে আবদ্ধ ছিল। অথচ শহরের পথচারীরা তাদের কাছে আসে না, আন্তরিকতাপূর্ণ আচরণ করে না, দূর থেকে উপরন্ত অবজ্ঞা হাসি হেসে চলে যায়। শহরের মেয়েরাও গ্রামের মেয়েদের চেয়ে আলাদা। গ্রামের মেয়েরা স্নেহ মমতার কাছে টেনে নেয়, দুঃখে ব্যথিত হয়।